নমস্কার, আমি পাই সকলকে স্বাগত দিই পেটুক আমিতে আরেকটা লাঞ্চ মেনু নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে ভেজ, মঙ্গলবার ভেজ খাই আমরা বজরংবলির জন্য। বজরংবলির পুজো হয় আমাদের বাড়িতে। তো আজকে লাঞ্চ মেনুতে কি আছে? ভাত আছে, মূলোর বড়া রয়েছে, ডাল রয়েছে। ডালটা হচ্ছে যত সম্ভব নারকোলের ডাল, ফুলকপি আর পনির দিয়ে একটা ঝোল হয়েছে, আর টমেটোর চাটনি। এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। আর সাথে এক গ্লাস জল। আর একেবারে কাঁপিয়ে দিচ্ছে এবারে শীত গো। আর প্রথমে ডাল খাবো একটু। আমি আগে যখন মা করেছিল এই মূলোর বড়া, টু গুড হেভি হয়েছে। তো ডাল নিয়ে নিই। এবারে দেখা যাক ডালটা কেমন হয়েছে। আর তোমাদের আগের দিনই বলেছি যে নারকোলের জিনিস খেতে, নারকোল জিনিসটা আমার খুব ভালো লাগে। নারকোলের বড়া হোক, বাড়িতে তোমাদের পিঠে পুলি হয়েছে? আমাদের বাড়িতে এখন হয়নি, জানো তো, মা করেনি এখনো। কবে করবে কে জানে। নারকোলগুলো সাইড করি, পরে খাবো। এক গ্লাস। আমাদের বাঙালিদের ঘরোয়া খাবার এত ভালো হয়, মানে আমাদের দিদারা মাসিরা যে রান্না করতো, আমাদের মায়েরাও যে রান্না করে, অতুলনীয়। যে কোনো মানে এর পাশে অন্য খাবার দাঁড়াই না। মার হাতের রান্না, ঠাকুমার হাতের রান্না, দিদার হাতের রান্নার কাছে অন্য খাবার, সে যত ডিলিশিয়াস খাবারই হোক না কেন, যত কস্টলি খাবারই হোক না কেন, এই ঘরের খাবার বড়া, অনেক বড়া আছে, তারপরে অনেক তরকারি রয়েছে। তোমার একটা স্টোরি বলি, তোমাদেরও ভালো লাগবে। আর আমারও মেমোরিটা আমার চোখের সামনে ভেসে আসবে। আমি তখন 8-এ পড়ি। 8-এ তখন আমার টাইফয়েড হয়েছে, প্যারাটাইফয়েড। কোনো ডাক্তার সাসপেক্ট করতে পারছে না। ডাক্তাররা সাসপেক্ট করছে যে আমার ম্যালেরিয়া হয়েছে, কিন্তু আসলে হয়েছে টাইফয়েড। আমি ছোটোবেলায় যে ডাক্তারকে দেখাতো মা বাবা, শকুন্তলা পার্কে বসতো, উনি এখন আছেন কিনা জানি না। ডাক্তারের নাম ছিল হচ্ছে প্রদীপ বিশ্বাস, খুব ভালো ডাক্তার। উনি আমাকে দেখেই আমাকে একটু এক্সামিন করলো। তখন আমার খুব বাজে অবস্থা, শুধু জল খেয়ে রয়েছি, কোনো খাবার খেতে পাচ্ছি না। সব খাবারে একটা তিতো হয়ে রয়েছে মুখটা, মানে
কোনো স্বাদ পাচ্ছি না, শুধু সারাদিন শুধু জল খাচ্ছি। কারণ কি, আমার মানে গলা শুকিয়ে যাচ্ছে, বোতলের পর বোতল আমি জল খাচ্ছি শুধু। তখন ডাক্তারের মেডিসিন তো কাজ দিল, যখন আমার ধরা পড়লো যে টাইফয়েড। আমার ঠাকুমা তখন বেঁচে আছে। আমার ঠাকুমা তখন তোমার সামার, তখন আমার ঠাকুমা, আমার বাবা পটল এনেছিল, পটল দিয়ে আতপ চাল দিয়ে, আতপ চাল না গোবিন্দভোগ চাল, যে কোনো একটা দিয়ে, ওই চাল দিয়ে পটল করলো। ও যে আমি কি ভালো খেলাম। তারপর আমি মাঝে মাঝেই বলতাম আমার ঠাকুমা যখন বেঁচে থাকতো যে ওটা করো। ওটা না টু গুড। লঙ্কাগুলো ফেলে দিচ্ছি। লঙ্কাটা না আমি একেবারেই খেতে পারি না। ডাল আর বড়টা দুর্দান্ত খেলাম। চাটনিটা কেন খেলাম, লঙ্কা খেয়ে ফেলেছি, বড়ার মধ্যে লঙ্কা ছিল। তো আমার ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবারে খাবো ফুলকপির তরকারি। অসংখ্য অনেকগুলো আলু দিয়েছে, এতগুলো আলু। পনির দিয়েছে, ফুলকপিটা একদম কিউট। এর মধ্যেও দিয়েছে নারকোল। নতুন আলু, আর একদম পাতলা হয়েছে ঝোলটা।
আলুগুলো না সুন্দর সিদ্ধ হয়েছে। ফুলকপিটা না বেশি সিদ্ধ হয়েছে, জানো তো। তরকারিটা ভালো হয়েছে, একদম পাতলা। এই পনিরটা রেখে দিয়েছি, আগে চাটনিটা খেয়ে নিই, তারপরে খাবো হচ্ছে নারকোল। জানো তো আমি একটা ভুল করলাম, আগে নারকোলটা খাওয়া উচিত ছিল, তারপরে চাটনিটা খাওয়া উচিত ছিল, ভালো লাগলো না। চাটনি মুড়ি সবার শেষে পনিরটা খাবো। এটা তোমার ডিম পনির, বাবা দেখছি ডিম পনিরই আনছে, ভাল লাগে। তো আমার খাওয়া দাওয়া সম্পূর্ণ। তো আজকের
মেনুটা এবং ভিডিওটা কেমন লাগলো জানিও। এবং যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পেটুক আমিকে। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার শীঘ্রই দেখা হবে, ততক্ষণ যেন বাই বাই।